রবিউল ইসলাম ইন্টারন্যাশনাল এক্সপোর্ট ইম্পোর্ট সলিউশনের পক্ষ থেকে সকল দর্শক বন্ধুকে জানাই স্বাগত। আমি এক্সপোর্টার ইম্পোর্টার এবং ইন্টারন্যাশনাল এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস কনসালটেন্ট। আমি আজকে এমন একটি প্রোডাক্ট নিয়ে আলোচনা করব। এই প্রোডাক্টটা আপনারা ভাই এয়ারে এক্সপোর্ট করুন। এটি হচ্ছে ভেজিটেবল প্রোডাক্ট, মানে পাট শাক। আমরা কলকাতায় বসবাসরত মানুষজনেরা পাট শাক কলকাতায় কিনে খাই। কলকাতার মার্কেটে যেমন পাট শাক বিক্রি করা হয়, সেরকম ইন্টারন্যাশনাল মার্কেটেও পাটের শাককে ট্রেডিং করা হয়। আপনারা মিডল ইস্টে পাট শাককে এক্সপোর্ট করুন, কারণ পাট শাকের মিডল ইস্টে প্রচুর ডিমান্ড। তার আগে আমি কিছু কথা বলছি। অনেক দর্শক বন্ধু আমাকে প্রশ্ন করে যে আমরা এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা করতে পারবো তো। অনেক দর্শক বন্ধু আমাকে প্রশ্ন করে যে আমার বয়স 50 বছর, আমি পারবো তো এক্সপোর্ট করতে। অনেক দর্শক বন্ধু আমাকে প্রশ্ন করে আমার বয়স 18 বছর, আমি পারবো তো এক্সপোর্ট করতে। অনেক দর্শক বন্ধু আমাকে প্রশ্ন করে আমার বয়স 60 বছর, আমি পারবো তো এক্সপোর্ট করতে। অনেক দর্শক বন্ধু আমাকে প্রশ্ন করে আমার বয়স 55 বছর, আমি এক্সপোর্ট করতে পারবো তো। দেখুন দর্শক বন্ধুরা, এক্সপোর্টে কোনো বয়সের প্রয়োজন নেই বা ব্যবসায় কোনো বয়সের দরকার নেই। আপনি যে কোনো বয়সে, আপনার বয়স 18 হোক বা 80 হোক, যে কোনো বয়সে আপনি ব্যবসা করতে পারবেন। ঠিক সেরকমই একজন ব্যক্তির জীবনী নিয়ে আমি আজকে আলোচনা করব এবং তার সঙ্গে সঙ্গে পাট শাকের যে এক্সপোর্ট সেটা নিয়ে আলোচনা করব। কলোনেল হারল্যান্ড ডেভিড সান্ডার নাম হয়তো আপনারা অনেকেই শুনেছেন, মানে কেএফসির মালিক। কেএফসির মালিকের চেয়ে কলোনেল হারল্যান্ড ডেভিড সান্ডার কেএফসির অনার। এই কেএফসি অনারের আমি ছোট্ট একটু হিস্ট্রি আপনাদের বলছি। আপনারা কি জানেন দর্শক বন্ধু, এই কেএফসির অনার যে ওয়ার্ল্ড ফেমাস, মাত্র 5 বছর বয়সে বাবাকে হারান, 16 বছর বয়সে স্কুল ছাড়েন, 17 বছরে 4 বার চাকরি হারিয়েছেন, 18 বছর বয়সে উনি বিয়ে করেন, 19 বছর বয়সে ইনি বাবা হন, 20 বছর বয়সে ওনার ওয়াইফ ওনাকে ছেড়ে চলে যান এবং তার কন্যা সন্তানটিকে নিয়ে চলে যান সঙ্গে। সেনাবাহিনীতে অংশগ্রহণ করেন, সেখানেও ব্যর্থ হন। ইন্স্যুরেন্স কোম্পানিতে অংশগ্রহণ করেন, কিন্তু সেখানেও সফলতা আসেনি। চাকরি করছিলেন রেল লাইনের কন্ট্রাক্টর হিসাবে, কিন্তু সেখানেও ব্যর্থ। অবশেষে এক ক্যাফেতে রাঁধুনির চাকরি করেন। 65 বছর বয়সে তিনি অবসর নিয়েছিলেন। অবসর নেওয়ার সময় গভর্নমেন্টের কাছ থেকে $105 চেক তিনি পান। তারপর তার মনে হয়েছিল জীবনটা মূল্যহীন, আত্মহত্যা করার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। এরপর একটি গাছের নিচে বসে জীবনে কি কি করেছেন তার লিস্ট করছিলেন তিনি। হঠাৎ তার মাথায় আসে জীবনে এখনো অনেক কিছু করার বাকি আছে, আর তিনি বাকি সবার থেকে একটি জিনিসের বিষয়ে বেশি জানেন, সেটি হচ্ছে রন্ধন শিল্প, মানে রান্নার কাজ। এবং তিনি যে $105 পেয়েছিলেন, এই $5 নিয়ে কিছু মুরগি কিনলেন এবং তার সেই জানা কাজ যে তিনি রান্নার কাজ ভালো করতে পারতেন, সেই ফর্মুলাকে কাজে লাগিয়ে সেই মুরগিকে ফ্রাই করতে লাগলেন। এরপর কেনটাকিতে প্রতিবেশীদের দাঁড়ে দাঁড়ে ঘুরে ঘুরে ফ্রাইড চিকেন বিক্রি করা শুরু করলেন। জন্ম নিলেন কেএফসি কোম্পানি। 65 বছর বয়সে তিনি আত্মহত্যা করতে চেয়েছিলেন। 88 বছর বয়সে তিনি বিলিয়নার হয়ে গিয়েছিলেন এবং তিনি বর্তমান বিশ্বে স্মরণীয় হয়ে আছেন কেএফসির প্রতিষ্ঠাতা হিসাবে। সেই জন্য বলছি দর্শক বন্ধুরা, ব্যবসায় কোনো বয়সের প্রয়োজন নেই। আপনার বয়স 18 হোক বা 88, আপনি যদি আপনার নিজের দিমাগকে কাজে লাগান, আপনি হতে পারেন সারা পৃথিবী জুড়ে একজন সফল উদ্যোক্তা। সেই জন্য বলছি দর্শক বন্ধুরা, নিজের মাইন্ডসেটকে চেঞ্জ করুন। মানে আপনার মাইন্ডসেটে যেটা আপনি ঢুকিয়ে নেবেন সেটাই আপনার হবে। তার কিছু আমি এক্সাম্পল আপনাদের দিচ্ছি। যেমন ধরুন, আপনার মাইন্ডসেটে ঘোরাফেরা করছে আপনি প্রতিদিন 500 টাকা ইনকাম করবেন, আপনার প্রতিদিন কিন্তু 500 টাকা ইনকাম হবে। দর্শক, আপনি হয়তো মনে করছেন যে আপনার ডেইলি 1000 টাকা ইনকামের প্রয়োজন, আপনার মাইন্ডসেট সেই 1000 টাকার দিকে নিয়ে যাবে। আপনি কিন্তু 1500 টাকা বা 2000 টাকা আপনি ইনকাম করতে পারবেন না। সেই জন্য আপনার মাইন্ডসেটকে চেঞ্জ করুন। আপনি যদি আপনার মাইন্ডসেটে ঢুকিয়ে নেন যে আপনি ডেইলি 10,000 টাকা ইনকাম করবেন, আপনার মাইন্ডসেট কিন্তু আপনাকে এই 10,000-এর দিকেই আপনাকে নিয়ে যাবে। তার বেশি কিন্তু আপনারা করতে পারবেন না। আপনার মাইন্ডসেটে যদি আপনি ঢুকিয়ে নেন ডেইলি 1 লক্ষ টাকা আপনি ইনকাম করবেন, তাহলে আপনার মাইন্ডসেট সেই 1 লক্ষ টাকার দিকে আপনাকে নিয়ে যাবে। আপনি কিন্তু 2 লক্ষ টাকা ডেইলি ইনকাম করতে পারবেন না। সেই জন্য বলছি দর্শক বন্ধুরা, নিজের মাইন্ডসেটকে চেঞ্জ করুন। যতদিন পর্যন্ত আপনারা আপনাদের নিজের মাইন্ডসেটকে চেঞ্জ করবেন না, ততক্ষণ পর্যন্ত আপনারা সফল হতে পারবেন না, মানে সফল উদ্যোক্তা হতে পারবেন না। সফল উদ্যোক্তা হতে গেলে নিজের মাইন্ডসেটকে চেঞ্জ করুন প্রথমে। ঠিক সেরকমই কেএফসির অনার যদি উনি ওনার মাইন্ডসেটকে চেঞ্জ না করতেন, তাহলে উনি আজ হতে পারতেন না বিলিয়নার। সেই জন্য বলছি দর্শক বন্ধুরা, নিজের মূল্যবান সময় নষ্ট না করে এখনই শুরু করুন এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা, এবং আপনার যে লোকাল ব্যবসা সেই লোকাল ব্যবসাকে নিয়ে চলুন।
ইন্টারন্যাশনাল মার্কেটে এনি আইটেমকে আপনারা এক্সপোর্ট করতে পারবেন। যেমন যে কোনো আইটেম এক্সপোর্ট করা হয়, এখানে যদি পাটের শাক এক্সপোর্ট করা হয়, এখানে যদি কলমি শাক এক্সপোর্ট করা হয়, এখানে যে কোনো আইটেম আপনারা এক্সপোর্ট করতে পারবেন। আমাকে অনেক দর্শক বন্ধু প্রশ্ন করছে, আমার তো কোয়ালিফিকেশন নেই, তাহলে আমি কিভাবে ব্যবসা করব? ব্যবসায় যদি কোয়ালিফিকেশন লাগতো তাহলে আর আদানি আদানি হতো না, আম্বানি আম্বানি হতো না। আপনারা দেখুন তাদের হিস্ট্রি চেক করে তারা কত দূর পড়াশোনা করেছিলেন। আর ব্যবসায় যদি বয়স লাগতো তাহলে 65 বছর বয়সে ব্যবসা শুরু করে 88 বছর বয়সে বিলিয়নার হতে পারতো না। দর্শক বন্ধু, ব্যবসায় কোনো কোয়ালিফিকেশন লাগে না, ব্যবসায় কোনো বয়স লাগে না। আপনার বয়স 18 হোক বা 80, আপনি হন একজন সফল উদ্যোক্তা। আমি আপনাদের বোঝাতে চেয়েছি যে যে কোনো ব্যক্তি যে কোনো কোয়ালিফিকেশনে সে সফল উদ্যোক্তা হতে পারে। পাটের শাক আমরা যারা কলকাতায় বসবাস করি, মার্কেট থেকে প্রত্যেকে পাটের শাক আমরা কিনে খাই। সেই জন্য পাটের শাক যেমন কলকাতার বুকে সেল করা হয়, সেরকম অন্যান্য কান্ট্রিতেও ঠিক সেরকমই মিডিল ইস্টে পাটের শাককে প্রচুর পরিমাণে ইন্ডিয়া থেকে এক্সপোর্ট করা হয়। আর পাট উৎপাদনে পৃথিবীর মধ্যে ইন্ডিয়া হচ্ছে 1 নম্বর, আর ইন্ডিয়ার মধ্যে ওয়েস্ট বেঙ্গল হচ্ছে প্রথম পজিশনে। সেই জন্য আপনারা পাটের শাককে ইন্টারন্যাশনাল মার্কেটে এক্সপোর্ট করুন এবং ডলার ইনকাম করুন। ইন্ডিয়া থেকে সব থেকে বেশি এক্সপোর্ট করা হচ্ছে মিডিল ইস্টের মধ্যে দুবাইকে আপনারা টার্গেট করুন। দুবাই প্রচুর পরিমাণে পাট শাককে এক্সপোর্ট করা হচ্ছে। আমরা অফলাইনে ট্রেনিং দিয়ে থাকি, যারা অফলাইনে ইন্টারেস্টেড তারা অফলাইনে ট্রেনিং নিন। আমরা অনলাইনে ট্রেনিং দিয়ে থাকি, যারা অনলাইনে ইন্টারেস্টেড তারা অনলাইনে ট্রেনিং নিন এবং নিজের যে লোকাল ব্যবসা সেই লোকাল ব্যবসাকে নিয়ে চলুন ইন্টারন্যাশনাল মার্কেটে। এই ভিডিওকে আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করুন, ইন্ডিয়াতে শেয়ার করুন, বাংলাদেশে শেয়ার করুন, পৃথিবীর বিভিন্ন কান্ট্রিতে এই ভিডিওকে আপনারা শেয়ার করুন। আর আমাকে ইউটিউব, ইনস্টাগ্রাম, ফেসবুক, লিঙ্কডইন, টুইটার, গুগল বিভিন্ন যে সোশ্যাল সাইট আছে সেই সোশ্যাল সাইটে আমাকে ফলো করুন এবং সঙ্গে থাকুন। বাঙালি হয়ে বাংলায় শুনুন। জয় জওয়ান, জয় কিষান। থ্যাংক ইউ।